প্রকল্প বাস্তবায়নের নামে আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে। এসব অনিয়মের বিষয়ে তদন্ত কমিটি প্রতিবেদন দিলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। লাগামহীন এসব অনিয়ম দুর্নীতির কারণে উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতির উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। এমন বাস্তবতায় প্রয়োজনে কৃষি মন্ত্রণালয় ও দুদকের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিভাগীয় কমিশনারের। রাজশাহী থেকে রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মর্তুজার প্রতিবেদন। ভূগর্ভস্থ সেচ নালা সম্প্রসারণের মাধ্যমে সেচ এলাকা ও সেচ দক্ষতা বৃদ্ধিকরণ ও ড্রিপ সেচ পদ্ধতির প্রচলন EIECD প্রকল্প। এই প্রকল্পের পরিচালক শহীদুর রহমানের বিরুদ্ধে মানহীন পাইপ কিনে 3,11,60,332 টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। অভিযোগের প্রমাণ পায় তদন্ত কমিটি। নিরীক্ষা প্রতিবেদনেও উঠে আসে এই কর্মকর্তার অনিয়মের সত্যতা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। অভিযোগ রয়েছে, অনিয়মের প্রমাণ থাকলেও শুধুমাত্র নির্বাহী পরিচালকের আশীর্বাদ পুষ্ট হওয়ায় শহীদুর রহমানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই বিষয়ে একাধিকবার সময় দিয়েও কথা বলতে রাজি হননি প্রকল্প পরিচালক। উল্টো সংবাদ সংগ্রহ করতে গেলে গুন্ডা বাহিনীকে দিয়ে হুমকির পাশাপাশি করা হয় লাঞ্ছিত। তবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক কোনো অভিযোগই যেন আমলে নিতে চান না। বলেন, অডিট আপত্তি দিলেই মানতে হবে এরকম কোনো কথা নেই। ওদের তো দিতে হয় কিছু, তাই দেয়। এগুলো তাই দিতে হয় কিছু, যদি না দেয় একটা অফিস কি এত ফ্রেশ? এগুলো নাকি বলে অডিট যদি না বলে তাহলে না শুনলে না শুনুন। কিন্তু সানাকোষের যে কাজটা আছে, আমাদের যে প্রিপেড মিটার আছে, এই প্রিপেড মিটার বাইরে কারো বাপের ক্ষমতা নাই যে এখানে চালু রাখা। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের এমন লাগামহীন অনিয়ম দুর্নীতির কারণে উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতির উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দুর্নীতি করা হয়, দুর্নীতির মাধ্যমে যখন টাকাটাকে লোপাট করা হয়, তখন তো সেই সার্ভিসগুলোর প্রভিশনগুলো আর থাকে না। ফলে আলটিমেটলি যাদের জন্য এই প্রকল্পটা নেওয়া হলো, তাদেরকে তো সেই সার্ভিসটা দেওয়া সম্ভব হয় না। তবে বিভাগীয় কমিশনার আশ্বস্ত করছেন, অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনে কৃষি মন্ত্রণালয় ও দুদকের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। আমার কাছে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ সহকারে আসে, আমি এটি তদন্ত করে দেব যথাযথভাবে, এবং কৃষি মন্ত্রণালয় থেকে শুরু করে যেখানে যেখানে এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়, দুদক থেকে এসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করব। বারবার অনিয়ম করে ছাড় পাওয়ায় প্রতিষ্ঠানটির দুর্নীতির লাগাম টানা যাচ্ছে না বলেও মনে করেন এই সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।